المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة बता हमको तेरी राह किस तरफ है बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया तेरी हम पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया यहाँ हम सब मुसाफिर है हो गया कर ठिकाना यहाँ हम सब मुसाफिर है हो गया कर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना लाश मेरी क्यों पड़ी है बेकबूल लाश मेरी क्यों पड़ी है बेकबूल क्या कफन मिलता नहीं है बाजार में क्या कफन मिलता नहीं है बाजार में महतरम আর জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাঁড়িপাটন গোলাপগঞ্জের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের এই সময়ে কিছু মানুষ আল্লাহর প্রকৃত গোলামদেরকে নিয়ে আমি গুনাহগার এক ব্যক্তি হাজির হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বললে আলা এবং যারা শ্রবণ করবেন তাদেরকে নিয়ে সবাই মিলে সবাই সমস্বরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিম আগে নামদার তাজদারি মদিনা মরুর দুলাল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত আমার ভাইরা আসলে একটা ব্যতিক্রম এই গোলাপগঞ্জের সিলেট বিভাগের ব্যতিক্রম ধর্মীয় একটি এই ইসলামী মহাসম্মেলন তো এই সময় এসে আমার কথা বলার মতো সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ হইতে সম্মানিত ভাইরা আমি বিরক্ত করবার জন্য আপনাদের কাছে লম্বা কোনো ওয়াকিয়াত আলোচনা করবার সময় সুযোগ আমারও নেই করব না ইনশাআল্লাহ সর্বোচ্চ কথা আমি আপনাদের মন মস্তিষ্কের দিকে খেয়াল করে আলোচনা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা জানেন আমার সম্পর্কে আপনাদের ধারণা কারো আছে বা কারো নেই আমি বাংলাদেশেরই মানুষ একবারে পশ্চিম বর্ডারের উত্তর সীমানার এক প্রান্তের আমি ছোট্ট একখানা মানুষ একবারে পূর্বাঞ্চলে বাংলাদেশের শেষ প্রান্তের লগ্নে এই মাহফিলের উপলক্ষে
আমাকে কথা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। আমি কোন তাকাব্বার ভরা নয়, কোন তাকাব্বার করার জন্য নয়। আল্লাহ তাআলা সবসময় মানুষের প্রত্যেকের অন্তরের খবর জানেন। আমার ভাইরা, আপনারা মনে করবেন ইতিপূর্বে ভালোই ছিল, মাঝখানে আপনারা মনে করতেছেন হয়তোবা এই মানুষটাকে সামনে দিয়ে আমাদের মজলিসকে নষ্ট করা হলো। এইরকম কিছু না। আমার মতো অনেক কাঙ্গা, আমি বলতেছি মনে করেন আমার মতো অনেক কাঙ্গা বিভিন্ন প্রান্তে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো আমাকে একজন মানুষ তৈরি করেছেন। কথাই নয়, কাজে পরিণত করে বুঝতে হবে। খালি বড় বড় কথা বলেই বড় বোঝা যাবে না, কাজের কার্পণ্যতা করে দেখতে হবে। সম্মানিত ভাইরা, আমি 30 পারা কোরআন শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। আমার গলার পরিস্থিতি প্রেক্ষাপট আপনারা বুঝতেছেন। গত অক্টোবর মাস থেকে ধরে আজ ফেব্রুয়ারি পর্যন্ত যদি আল্লাহ বেঁচে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বেঁচে রাখেন, দেশের যদি কোনো দুর্ঘটনা অবস্থা না হয়, তাহলে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। খেলা মাঝে মধ্যে দরকার হলে দাওয়াত দেওয়া হবে ইনশাআল্লাহ। বুঝেন নাই মনে হয় আপনারা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি বাংলাদেশের মানুষ, স্পষ্ট বাংলা ভাষা, এর কোনো আমি ব্যতিক্রম কোনো ভাষা নয়। আমি একটা আয়াতে কারিমা পড়েছি, এই অল্প সময় তাড়াহুড়া করে আমি কোন জায়গাতেই আমি বয়ান করতে পারি না, করি না। আজকে ব্যতিক্রম। আপনার বয়ান করলেও যা, না করলেও তাই, করলেও যেটা, না করলেও সেটা। তারপরেও আপনারা অনেকে এসেছেন যে ওই ছোট্ট হুজুরকে দাওয়াত করা হয়েছে, ওনার কথা কি বলে শুনি। সম্মানিত সুদীপ, ইতিপূর্বে অনেক আশিকান মকবুলান খুব সুন্দর বয়ান শুনেছেন, আরো শুনবেন। আমি বলেছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত বন্ধুগণ, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র উত্তম আদর্শের যিনি ছিলেন, উত্তম আদর্শের একজন মানুষ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে তিনি উত্তম আদর্শের মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, তাহলে আমাদের কি? আমাদের কিছুই নয়। আমরা তেনার উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনারই মাত্র উম্মত। আর সেই উম্মতদেরকে গর্ব করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে তৈয়ার করে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দেবেন, এই আশা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা,
আমি বললাম তারা ওরা কোনো আলোচনা করতে পারি না, আর ওটা বসা করলেও কিন্তু আলোচনা করবো না। আমি 5 মিনিটের ভিতরে ছোট্ট একটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী যখন মৃত্যুর আগের সময় মৃত্যু হবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে সাহাবায়ে কেরামদের মধ্যে হুযায়ফা ইবনে তুবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আল্লাহর নবী ডেকে নিলেন। আরো তো অনেক সাহাবায়ে কেরাম আছে, বড় আছে, ছোট আছে, অনেক আছে। হুযায়ফা ইবনে তুবনুল ইয়ামিনকে আল্লাহর নবী কেন ডাকলেন আর আল্লাহর নবীর কাছে গেলেন? হুযায়ফা ইবনে তুবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। তিনার কাছে গিয়ে কানটা আস্তে করে একটু লাগাই দিয়েছেন। নবী তার মুখে সুন্দর করে তার কানটা মুখে লাগায়া বললেন, তোমাকে আমি একটা ডায়েরি ভুক্ত করবার জন্য এই সমাজের মধ্যে তোমাকে আমি পাঠাচ্ছি, এই ডায়েরিটা করবা। আর হুযায়ফা ইবনে তুবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি শুনেই আস্তে করে বের হয়ে আসতেছেন। এই মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফি সাদাইক, নবীজি হে হুযায়ফা ইবনে তুবনুল ইয়ামিন, আল্লাহর নবী যে তোমাকে ডাকলো, ডেকে কানে তোমাকে কি বললো, এইটা তুমি কি আমাদেরকে একটু বলবে কি? তখন সাহাবী বললেন, হ্যাঁ বলা যাবে, অসুবিধা কিছু নাই। আল্লাহর নবী আমাকে বললেন যে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মুনাফিক আছে, এই মুনাফিকের লিস্ট করবার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে যতগুলো সাহাবী আছেন তার মধ্যে বড় বড় সাহাবীরাও হুযায়ফাকে বলতেছে, ভাইজান আপনি আমাকে একটু বলবেন কি আমার নামটাও কি ওই মুনাফিকের খাতায় আছে কিনা? এইভাবে পর্যায় করবে প্রায় সাহাবায়ে কেরামরা হুযায়ফা ইবনে তুবনুল ইয়ামিনকে ফুসলাইতেছেন। শেষ প্রান্তে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বললেন, হুযায়ফা তুমি আমার দিনী ভাই, তুমি যদি আমাকে এই কথাটা বলো আমি আজীবন তোমার আমি শুকরিয়া আদায় করব। আমি আর নামটা ওই মুনাফিকের দপ্তরে আছে কিনা একটু বলবা কি? হুযায়ফা ইবনে তুবনুল ইয়ামিন বললেন, না নেই। তার মানে ভাইজান প্রকৃত মুসলমান ইমানদারের এখন তো আমরা সবাই ইমানদার হিসাবে খুব আমরা লক্ষ্য বস্তু হয়ে দাঁড়াইছি। তখনকার সাহাবীরাও বড় বড় সাহাবী যাদের ধারে পাশেও যাওয়া যাবে না, এই সাহাবীদের অন্তরে ভয় ছিল। আমি
প্রকৃত মুসলমান কিনা, ইমানদার কিনা, এই হিসাবে তাদের লক্ষ্য বস্তু আল্লাহর ভয় ছিল, রসুলের প্রতি মহাব্বত ছিল। সম্মানিত সুদীপ, আমার পরে আরো অনেক ওয়াইজনে কেরাম আছেন, বয়ান করবেন। আমার এই ভাঙ্গা চূড়া গলায় এলোমেলো একবার টোটাল এলোমেলো কথা এতটুকুনি আমি বললাম। যদি কোনদিন গোলাপগঞ্জের ভিতরে আল্লাহ পাক আমাকে আবার নিয়ে আসায়, সেদিন মন খুলে আলোচনা শোনার জন্য চেষ্টা করব। অসমাপ্ত আলোচনা রেখে আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।